এজন্য সবাই চাইবেন সবার সাথে ভদ্রতা, নম্রতা, ভালো ব্যবহার আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আলহামদুলিল্লাহ এই পর্যায়ে যেহেতু আমাদের সময় কম, আমাদের আবহাওয়ার কারণে সময়টা আমরা ওদিকে শেষ হয়ে গেছে, 8টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। এই জন্য আমরা আর কাউকে আলোচনা দিতে পারবো না ইনশাল্লাহ। পরবর্তীতে আগামীকালকে আমাদের চরবসু প্রোগ্রাম আছে, পরের দিন রব্বাদার প্রোগ্রাম আছে। এই সমস্ত প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ সবাই আলোচনা করতে পারবো সুযোগ পেলে। তো এখন আর সময় নষ্ট করব না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে শেষ বক্তব্য পেশ করবেন আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের সাহেবজাদা। আসন্ন 8 নং চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপনির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মুফতি নুরুল্লাহ খালিদ বক্তব্য পেশ করবেন। মুফতি নুরুল্লাহ খালিদ, মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো, আবার বলো। শান্তিকামী প্রথমে বাজারের ব্যবসায়ী ভাইদের, যুবক ভাইদের সবাই বলে হবে হবে ইনশাআল্লাহ বিজয়ের। সবাই বলে চরবসুতে, বাজারে, প্রথমিয়া বাজারে, শান্তিরাটে, চরবসুতে সবাই বলে হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামাদের, যুবক ভাইদের, ব্যবসায়ীদের নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আসন্ন 8 নং চরকাদিরা উপনির্বাচন উপলক্ষে ঘোড়া মার্কার সমর্থনে ফজুমিয়ারহাট চৌরাস্তায় আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত 8 নং চরকাদিরার প্রিয় জনগণ, আপনারা সকলে অবগত আছেন যে আগামী 27শে নভেম্বর কি 27শে জুলাই আমাদের 8 নং চরকাদিরা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অবগত আছেন কিনা? আমাদের এই নির্বাচনে আমি নুরুল্লাহ খালেদ ছাড়াও আপনাদের আরো অনেক প্রতিদ্বন্দ্বী আছেন কিনা? এক একটি নির্বাচন আপনাদের সামনে এক একটি সুযোগ। আপনারা প্রতিটি নির্বাচনে আপনাদের মতামত ব্যক্ত করার অধিকার পান। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বীকে বেছে নিতে পারেন। আপনাদের আগামীর জন্য একজন শাসককে আপনারা বাছাই করেন, তাই না? নির্বাচন জনগণের জন্য অধিকার। তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে তাদের দায়িত্ব দিবে, এই তো। কিন্তু আমরা কি দেখতেছি যে একটি নির্বাচন আসার পরে আজকে যে অবস্থা আমাদের চরকাদিরাতে তৈরি হয়েছে, যে মানুষকে ঘরে বাড়িতে, রাস্তাঘাটে তো দূরের কথা, ঘরে বাড়িতে পর্যন্ত মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। বারবার যে মানুষের হাতে ধরা, পায়ে ধরা, ফোন করা, এইভাবে সেইভাবে করে মানুষকে বিরক্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, যখন কাউকে হাতে পায়ে ধরে, যখন কাউকে বশ মানানো যাচ্ছে না, তখন তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে, কিরে এই দেশে কি রাস্তাঘাটে হাঁটবি না নাকি? এই দেশে কি থাকবি না নাকি? আমাদেরকে কি লাগবে না নাকি? এই ধরনের কথা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এই মিয়া, হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায় নাকি? হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায় নাকি? হুমকি দিয়ে মিছিলে আনা যায়? সমাবেশের প্রথম কাতারে বসানো যেতে পারে, মিছিলে আনা যেতে পারে, হুমকি দিয়ে মানুষের ভোট দেওয়া কোনোদিন সম্ভব নয়। আপনারা কি মনে করেছেন? মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবকে আপনারা কি মনে করেছেন? আপনারা তো গত নির্বাচনে ওনাকে 4 নম্বরে ধরে রেখেছিলেন, সত্য না মিথ্যা? তো হুজুরে খুঁজি পাওয়া যাবে না উপজেলা, আমও চলে গেছে, সালাও চলে গেছে, একথা বলা হয় নাই? এর আগের নির্বাচনে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কি অবস্থা ছিল আপনাদের মনে আছে কিনা? তো হুজুর কত নম্বরে যাবে সিরিয়ালও থাকতো না, ছিল। এরপরও চরকাদিরার শান্তিকামী জনগণ শান্তির পক্ষে মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের পক্ষে ভোট দিয়েছে। আপনারা লাফাতে পারেন, আপনারা টক্কাইতে পারেন, পুরা চরকাদিরাকে আপনারা আপনাদের মাথায় তুলে নিতে পারেন, পুরা কমলনগরের মধ্যে আপনারা তল্লাম সৃষ্টি করতে পারেন, চরকাদিরার শান্তিকামী জনগণের মন আপনারা জয় করতে পারবেন না। এদেশের মানুষ শান্তি
মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ অতীতের ওই অরাজকতায় ফিরে যেতে চায় না। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এদেশের মানুষকে যেই শান্তি এবং মুক্তি দিয়েছেন, এই জন্য এদেশের মানুষ মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবকে ভোট দেয়। না অন্য কোনো কারণ আছে? আর সারাদিন আপনাদের মিছিলে দৌড়ায়, আপনাদের টাকা খায়, দিন শেষে আপনাদের বাক্সাগুলো খালি থাকে কেন? মানুষ জানে যে টাকা আজকে আপনারা খরচ করতেছেন, যেই পা আপনারা আজকে ধরতেছেন ভোটের জন্য, ভোটের পরে সেই পা দিয়ে আপনারা জনগণকে ফুটবলের মতো লাথি দিবেন। মানুষ কেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবকে ভোট দেয়? উনি কি কোনোদিন আপনাদের কারো কাছে ভোট চাইছে? কথা বলেন, কারো কাছে ভোট চাইছে? তারপরও কেন ভোট দেয়? মানুষ উনার আমলে চরকাদিরার মানুষ শান্তিতে আছে। এই মাইকটাকে একটু ইয়া করেন, ওদিকে কারা আছেন? মানুষ কেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবকে ভোট দেয়? উনি চেয়ারম্যান হওয়ার আগেও তো এই চরকাদিরাতে আরো চেয়ারম্যান ছিল, ছিল না? ছিল না? কিন্তু তখন চেয়ারম্যানের নামে কি হতো? চেয়ারম্যান নিজেও চেয়ারম্যান, তার সন্তানরাও চেয়ারম্যান, তার বাড়ির লোকেরাও চেয়ারম্যান, তার দলের লোকেরাও চেয়ারম্যান। চেয়ারম্যানদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেত জনগণ। কোন একটা সামান্য থেকে সামান্য বিষয় জনগণের উপর নির্যাতন করা হতো, আমানতের নামে খেয়ানত করা হতো, বিচারের নামে টাকাকে লুটতরাজ করা হতো। হতো কি হতো না? আলহামদুলিল্লাহ, চরকাদিরা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের দোষ ধরেন না বহুত মানুষ আছে, কিন্তু আজ পর্যন্ত এই কথা কোন বাপের বেটা বলতে পারবে না যে মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব কারো একটা টাকা খেয়েছেন। বলতে পারবে কেউ? দোষ কত দোষ, কথা যদি না পায় তখন কি করবার উপায় হয় না। কথা ভাই, হুজুর তো বিচার আচার করে না, হুজুর তো বেগুন্ড থানার দিকে ফাটাই দেয়, হুজুরকে আল্লাহর কাছে বিচার চাইতো, কয় কিনা? বলে কিনা? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, যারা এই কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কবে তুমি হুজুর কাছে বিচার নিয়ে গেছিলা, কবে তুমি হুজুর কাছে গিয়েছো? আমি তো 2 বছর ধরে ইউনিয়ন পরিষদে আছি না? ইউনিয়ন পরিষদে মেম্বার হিসেবে, প্যানেল চেয়ারম্যান হিসেবে 2 বছর তো আমি ছিলাম। একটা লোক বলেন দেখি যে আমার কাছে কখনো বিচার নিয়ে গেছেন, আমি বিচার করি নাই, বলছি আপনি থানায় যান। একটা লোক বলেন? পারবেন না ইনশাআল্লাহ। আমার কাছে যদি কেউ বিচার নিয়ে যায়, প্রথমে আমি তাকে বলি যে ভাই, যার নামে বিচার নিয়ে আসতো তার মোবাইল নাম্বারটা আছে কিনা। সে যদি মোবাইল নাম্বারটা থাকে আমাকে মোবাইল নাম্বারটা দেয়, মোবাইল নাম্বার দিলে আমি তাকে ফোন দিই। যদি তাদেরকে আমি ফোনে আনাইতে পারি, পরস্পরে কথা বলে আগে বিষয়টা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি। যদি বিষয়টা আরেকটু জটিল হয়, আমি বলি যে দোনোপক্ষের তোমরা 2জন 4জন মুরব্বী নিয়ে আসো, মুরব্বীদেরকে নিয়ে বসে আমি বিষয়টা মীমাংসা করার চেষ্টা করি। এরপরেও যদি আমি দেখি যে বিষয়টা এইভাবে মীমাংসা হচ্ছে না বা কোনো পক্ষ আসতেছে না, তখন আমি তাদেরকে পরামর্শ দিই যে তোমরা আমাদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত আছে, গ্রাম আদালতের মধ্যে তোমরা বিচার দায়ের করো, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের গ্রাম আদালত নাই, এজলাস নাই, বিচারে কাঠগড়া নাই, প্রতিটা বুধবারে কি চরকাদিরা ইউনিয়নে বিচার বসে না? আপনারা যদি কখনো ইউনিয়ন পরিষদে নাই যান, কখনো যদি বিচার নাই দেন, তাহলে আপনারা বাচ্চারা হাইটাইটা যদি এই কথা বলে, সেই দোষ কি আমাদের না আপনাদের? ইনশাআল্লাহ কেউ এই কথা বলতে পারবে না আমি নুরুল্লাহর কাছে কেউ ইউনিয়ন পরিষদে বিচার নিয়ে গেছে, আমি বিচার করি নাই, আমি তাকে থানায় যেতে বলছি, এই কথা ইনশাআল্লাহ কেউ বলতে পারবে না। কারণ আমি এই কথা বলতে পারবো, আমি আমার 5 নম্বর ওয়ার্ডে এই কথা বলে দিয়েছিলাম যে আমি মেম্বারকে জানানো ব্যতীত কোর্ট থানা তো দূরের কথা, যদি তুমি ইউনিয়ন পরিষদে যাও তোমার খবর আছে। 5 নম্বর ওয়ার্ডে আমি এই কথা বলছি কি বলি নাই বলেন? আলহামদুলিল্লাহ, আমরা চরকাদিরাবাসীকে ন্যায় বিচার দিয়েছি, আমরা চরকাদিরাবাসীকে ইনসাফ দিয়েছি, আমরা চেষ্টা করেছি চরকাদিরাবাসী যেন হয়রানি মুক্ত বিচার পেতে পারে। হ্যাঁ, আমরা চরকাদিরাবাসীর উপর বিচারের নামে জুলুম করি নাই, আমরা চরকাদিরাবাসীকে বিচারের নামে এই কথা বলি নাই তুমি 1 লাখ টাকা রাখো, তুমি 1 লাখ টাকা রাখো, তারপরে সেই টাকা আমরা মেরে দিই নাই। এটা আমাদের দোষ ধরতে পারেন, অন্য কোনো দোষ আমাদের ধরতে পারবেন না। এই কথা বলতে পারেন যে হ্যাঁ, বিবাহ শাদী ছুটাছুটি হয়ে যায় না, তারপরে কাবিনের টাকা থাকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, আপনার বিরিক ফিলের টাকা, স্টাম্পের টাকা, জমিনের টাকা চেয়ারম্যানদের কাছে দেওয়া যায়। দেওয়া যাওয়ার পরে চেয়ারম্যান কিছু টাকা দিয়ে পরে দেখা করিস, এরপরে এই পরে যাইতে যাইতে ওই লোকের বাটা জুতা ফাইটা যায়, তারপরে এই পরে আর শেষ হয় না, কিন্তু জনগণ আর তাদের টাকা খুঁজে পায় না। এরকম অতীতে ইতিহাস আছে না নাই? আজকে কি বলা হইতেছে? প্রার্থী ভোট চাইতে যায়, মানুষকে আমাকে টাকা দিবেন না, ভাইরে চেয়ারম্যান না হইলে তোকে টাকা দিব করতে, কয় কি কয় না? হ্যাঁ, আপনার চেয়ারম্যানই ছেড়ে দিচ্ছেন, এত বছর হয়েছে, এতদিন পর্যন্ত জনগণের টাকা দেন নাই, আপনি আবার চেয়ারম্যান হয়ে কি জনগণের টাকা দিবেন না জনগণের গলা কাটবেন? টাকা দিবেন না গলা কাটবেন? মানুষ কি এগুলো বুঝে না? মানুষকে কি আপনারা এত বেকুব মনে করছেন? এত বেকুব মনে করছেন? তো ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। বাইরে পাহাড় পরিবর্তন হতে পারে, স্বভাব পরিবর্তন হয় না। আমি সেই কথা আমি অতিরিক্ত কথা বলবো না ইনশাআল্লাহ। শুধু এতটুকু আমি বলতে চাই,
চরকাদিরার মানুষ মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবকে ভোট দিয়ে ইনসাফ পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, শান্তি পেয়েছে, এবং চরকাদিরার মানুষ এই শান্তিময় পরিবেশের মধ্যে তারা বসবাস করতে চায়। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আমরা মানুষের অন্তরের মধ্যে ভালোবাসার চাষ করি, আমরা মানুষের অন্তরের মধ্যে ঘৃণার চাষ করি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা যত হুমকি দেন, যত ধমকি দেন, যত অর্থ ব্যয় করেন, মানুষকে যত চাপাচাপি করেন, আপনারা মানুষের ভালোবাসা দিতে পারবেন না। মানুষকে মিছিলে নিতে পারেন, দিন শেষে আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে না। একটা দোয়া করি আমি, একটা দোয়া করি আমি কখনো আল্লাহর কাছে এই দোয়া করি না, আল্লাহ আপনি আমি এই নুরুল্লাহ খালেদকে আপনি চেয়ারম্যান বানান, আমি এই দোয়া কখনো আমি আল্লাহর কাছে করি না। নির্বাচন শুরু হওয়ার পর থেকে, তফসিল আসার পর থেকে কখনো আমি এই কথা বলি নাই, ভাইজান আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার চেয়ারম্যান বানায়। এক লোক এই কথা বলতে পারবে না। আমি এই কথাটা বলি যে আপনারা আল্লাহর কাছে এই দোয়া করেন, যেই লোকটা চেয়ারম্যান হলে চরকাদিরার জনগণ শান্তিতে থাকবে, তাদের কল্যাণ হবে, তাদের আমানতের হেফাজত হবে, আল্লাহ যেন সেই লোকটাকে চেয়ারম্যান বানায়। আমাদের কারো আপত্তি আছে? হ্যাঁ, অন্য প্রার্থীদেরকে বলেন এই দোয়া করতে, অন্য প্রার্থীদেরকে বলেন একটু মাইকটা দেখেন তো। সম্মানিত চরকাদিরাবাসী, আগামী 27 তারিখ আপনাদের সামনে আসতেছে, এখনো লম্বা সময় আছে না? এখনো আপনারা চিন্তা ভাবনা করেন, আপনারা ভালো করে বিবেচনা করেন, আপনারা সকল প্রার্থীর বক্তব্য শুনেন, সকলের বক্তব্য শুনে তাদের কথাগুলো বিবেচনা করে ভোট দেওয়ার আগ মুহূর্ত আপনারা চিন্তা ভাবনা করেন, কে আপনাদের জন্য কল্যাণকর হবে, কে চরকাদিরার জন্য কল্যাণকর হবে, কে এই দায়িত্ব বসলে চরকাদিরার মানুষের আমানতের হেফাজত হবে। আপনারা শেষ পর্যন্ত চিন্তা করেন। আপনাদের এই চিন্তায় যদি আমি নুরুল্লাহ খালেদ না আসি, আপনাদের এই চিন্তায় যদি আমি নুরুল্লাহ খালেদ না টিকি, আমার কোনো আফসোস নাই, আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই। আমি শুধু একটাই দোয়া করবো, আল্লাহ আপনি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবকে দিয়ে চরকাদিরায় যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিলেন, চরকাদিরার মানুষের জন্য আপনি এই নিরাপত্তাকে বাকি রাখেন। আমি চেয়ারম্যান হওয়া জরুরি না, এই আসলে আমাকে বসা কোনো জরুরি কোনো বিষয় নয়, কিন্তু চরকাদিরার মানুষের আমানতের হেফাজত হওয়া জরুরি। জরুরি কি জরুরি না? আপনারা এটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের জন্য যোগ্য অভিভাবকের ব্যবস্থা করে দেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? অনেক প্রশ্ন, অনেক কথা, একটু গাড়িগুলো জায়গা করে দেন, গাড়িগুলো একটু জায়গা করে দেন। আমাদের ভলান্টিয়াররা আছে না? প্রিয় চরকাদিরাবাসী, আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা উঠানো হয় নাকি? যে কথা যদি না পায় তখন কি করব, কিছু না পেলে একটা না একটা বানায় তো কথা বলতে হয় না? বাপ পুতের এত লোক কিনলে, বাপ উপজেলা চেয়ারম্যান হয়েছে, বলা আবার কি হইতে চায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায়, কি লোভের লোক, অন্য কেউ শাড়ি দিতে হারে না। আচ্ছা ভালো কথা। এক নাম্বার আমি যে কথাটা বলি, লোভ কাকে বলে? লোভ বলা হয় ক্ষমতা এবং পদকে ব্যবহার করে সম্পদ কামাই করাকে লোভ বলা হয় নাকি? কোন ব্যক্তি যদি তার ক্ষমতা এবং পদকে ব্যবহার করে সম্পদ কামাই না করে, এই ব্যক্তিকে কি লোভী বলা যায়? লোভী বলা যায়? আমার বাবা এই চরকাদিরা ইউনিয়নে এসেছেন 2000 সালে। কত সালে? আজকে কত? 2024 সাল। 24 সাল না? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমার বাবা এই চরকাদিরাতে আসার পরে যতটুকু জমিন কিনেছিলেন রেকর্ড আছে। উনি চেয়ারম্যান হওয়ার পরে ওনার ওই জমিন বাড়ে নাই কমেছে। কি করছে? আমাদের আগেও তো বহু চেয়ারম্যান ছিলেন না? চেয়ারম্যানকে পুঁজি করে তারা এবং তাদের আত্মীয় স্বজনকে ফজুমিয়ার হাটের মধ্যে ঘর বাড়ি দোকানপাট ভিটা কি করেন নাই? তাদের আত্মীয় স্বজনের ঘর বাড়ি দোকানপাট ভিটা কি এই বাজারে নাই? মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব 7.5 বছর চেয়ারম্যানই করে ফজুমিয়ার হাট তো দূরের কথা, চরকাদিরার ছোট থেকে ছোট কোন বাজারে কোথায় একটি দোকান বা ভিটা করেছেন কেউ দেখাতে পারবেন? তাহলে কি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব কি লোভী, না যারা এই কথা বলে তারা মিথ্যুক? লোভী না মিথ্যুক? হুজুর আপনি তো আর খালেদ সাইফুল্লাহ সাহেব নহন। আবার একটা কথা, হুজুর আর হুজুরের ভূত কিন্তু এক না। হুজুর আর হুজুরের ভূত কিন্তু কিনা এক না। ঠিক, এটা বাস্তব কথা, সত্য কথা। হুজুর আর হুজুরের ভূত এক কেমনে হইব? আমি আমার বাবার লাগে আসমান জমিন ডিফারেন্স, এটা ঠিক আছে, কিন্তু এই কথা আমি বলতে পারি যে আমি নুরুল্লাহ, আমার নুরুল্লাহর নামে চরকাদিরা তো দূরের কথা, পুরো বাংলাদেশেও এক ডিসিম জমিন নাই। প্রমাণ করেন পারলেন না? বলবেন হুজুর টাকা তো আপনার ঠিক আছে, জমিন কিনেন নাই, টাকা সব নিয়ে ব্যাংকে রেখে দিচ্ছেন। কোথায়? অনেকে কয় কোটি কোটি টাকা বানাইছে। কয় টাকা? আবার হুজুর যখন চেয়ারম্যান ছাইরা দিছে, আরে কি করলো রে, 2 বছরে কমপক্ষে 2 কোটি টাকা বানাইতে পারতো। বাবু কয় টাকা?
কি বোকামি করলো হুজুর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ছাড়ি দিছে, তার মানে কি বোঝা যায় একজন চেয়ারম্যান বছরে 1 কোটি টাকা বানাইতে পারে। তা আমি তো 2 বছর চেয়ারম্যানই করছি না? তো এই কথা তো আপনারা বলতে পারেন, জায়গা জমিন দোকানপাট ঘর বিনা কিনেন নাই, কিন্তু আপনার ব্যাংকের মধ্যে আপনার নামে অনেক টাকা আছে, হতে পারে না? যেটা আমরা জানি না, দুদকে ধরলে বলেন না বোঝা যাইব। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আমার নামে 2-4টা অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে, ইসলামী ব্যাংকে, সোনালী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে আমার নামে 2-4টা অ্যাকাউন্ট আছে। বিভিন্ন সরকারি কাজে আমাকে এই অ্যাকাউন্ট গুলো ব্যবহার করতে হয়। কিন্তু আপনাদেরকে আমি বলতে পারি যে আমার সকল অ্যাকাউন্ট খুঁজেও আপনারা 5,000 টাকার বেশি পাবেন না ইনশাআল্লাহ। এখন যারা আমাদেরকে লোভী বলতেছে, তারা কি সত্য কথা বলতেছে না অপপ্রচার চালাচ্ছে? সত্য কথা বলতেছে না অপপ্রচার চালাচ্ছে? অপপ্রচার। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনারা যদি লোভী নাই হন তাহলে এই চেয়ারম্যানই করার দরকার কি? কবিশা হুজুরে ছাড়ি দিল তো কথা হইতে পারে না? অন্য কেউ ছাড়লেন না, কবিশা হুজুরে ছাড়ি দিলেও তো হয় না? দেখেন, একটা কথা হলো, হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি এতিম এবং অসহায়দের দেখাশোনা করবে, তাদের জন্য শ্রম দিবে এবং কষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত নফল নামাজ পড়ার, সারাদিন রোজা রাখার সওয়াব দিবেন। আর আপনারা বলেন, আমি নুরুল্লাহর পক্ষে কি সারা রাত নামাজ পড়া সম্ভব নেই? সারা প্রত্যেক দিন রোজা রাখা কি সম্ভব? এখন আপনাদের খেদমত করে যদি আমি সওয়াব পাই, আমি কেন এটা ছাড়ব? এটা আমাকে বলেন, আমি কেন এটা ছাড়বো? আর 2 নম্বর কথা, যেটা মূল কথা, সেটা হলো আপনারা আমাকে ওই ব্যক্তিকে দেখায় দেন যার উপর আপনাদের আস্থা আছে, যে এই লোকটা চরকাদিরার মানুষের আমানতের হেফাজত করবে, কোন ধরনের খেয়াল করবে না, কারো আমানতের টাকাকে লুটপাট করবে না, এরকম একটা মানুষ দেখায় দেন, আপনারা নিয়ে আসেন, আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি যদি চেয়ারম্যান নাও হই, আলহামদুলিল্লাহ বলবো। কেন আলহামদুলিল্লাহ বলবো? নিয়ত করেছিলাম মানুষের খেদমত করার, হ্যাঁ, মানুষ চাই নাই, আমার তো কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আমি আবার আগের মতো আমার ইমামতি, নামাজ পড়ানি, মাদ্রাসা মসজিদে দরজ দেওয়ার মধ্যে চলে যাব। এখানে তো আমার ব্যবসার কিছু নেই, আছে কামানের কিছু আছে, কিন্তু আমার কষ্ট লাগবে যেটা, সেটা হলো এই চরকাদিরার খেটে খাওয়া সাধারণ মানুষগুলোর জন্য কষ্ট লাগবে। আপনারা বিগত 2 বছর চরকাদিরা ইউনিয়নের খবর নেন, আপনারা যারা চরকাদিরা ইউনিয়নে গিয়েছে, যে চৌকিদাররা চরকাদিরা ইউনিয়নে ছিল তাদের থেকে খবর নেন, যে মেম্বাররা প্রতিদিন, মেম্বাররা কি আমার ভোট করে নাকি? কেউ ভোট করে না, তাদের থেকে খবর নেন। যে সচিব কি মুসলমান না হিন্দু? হিন্দু না? সচিবের থেকে খবর নেন, চৌকিদারদের থেকে খবর নেন, যারা প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসা যাওয়া করতো তাদের থেকে খবর নেন, যে প্রত্যেকটা দিন চরকাদিরা ইউনিয়ন পরিষদে এমন কিছু মানুষ যাইতো যারা প্রত্যেকদিন যা আমার কাছে বলতো যে হুজুর ঘরে আমার খাওয়ার চাউল নাই, হুজুর আমার মেয়েটার বিয়ে দিব, কিছু টাকা নাই, অমুকের চিকিৎসা করাবো, কিছু ব্যবস্থা করেন। এমন কোনোদিন যাইতো না যেই দিন ইউনিয়ন পরিষদে 8-10 জন মানুষ হয় চাউল বা টাকার জন্য আসে না, এমন কোনোদিন যায় নাই। এই লোকগুলোকে যদি আমি ইউনিয়ন পরিষদে না থাকি, আমি কি সহযোগিতা করতে পারবো? আমি সহযোগিতা করতে? আমার খারাপ লাগবে এই লোকগুলোর জন্য। এই লোকগুলো যাবে কোথায়? এই মানুষগুলো যাবে কোথায়? সবাই তো ভোটের আগে হাত পাও ধরতে পারে, ভোটের পরে তো নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, ভোটের আগে আমি আপনাদের কাছে হয়তো ভোট চাইতে পারবো না, আপনাদের কাছে হাত দিয়ে বলতে পারবো না হয়তো এই কথা, যে আমাকে একটা ভোট দিয়েন, আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে একটা ভোট চাই, এই কথা হয়তো আপনাকে বলতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এই ওয়াদা আমি আপনাদেরকে দিতে পারবো, আপনারা যদি আপনাদের এই দায়িত্ব এবং আমানত আমাকে দেন, আমি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের এই আমানতের হেফাজত করার চেষ্টা করবো। আপনি দেখেন, বিগত 2 বছর আমি চরকাদিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলাম। ইউনিয়ন পরিষদে খবর নেন, শুক্রবার ছাড়া প্রতিটা দিন আমি 10টা থেকে 1টা পর্যন্ত অফিস করেছি। যারা ইউনিয়ন পরিষদে গেছেন তারা বলেন, যারা ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্ত তারা বলেন, একান্ত যদি উপজেলায় কোনো কাজ না থাকতো, কোনো মিটিং না থাকতো, আমি ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা দিন আমি অফিস করেছি এবং বসেছি। কেন? মানুষ বিভিন্ন জায়গা থেকে ইউনিয়ন পরিষদে আসে না? বিভিন্ন কাজের জন্য আসে। আমি যদি ইউনিয়ন পরিষদে না থাকি, মানুষ হয়রান হবে না? শুক্রবার ছাড়া প্রতিদিন। এটার এমন একটা প্রভাব হয়েছে যে আমাদের সচিব সরকারি চাকরিজীবী, উনার তো শনিবার সরকারি ছুটি না, কিন্তু আমি শনিবার অফিস করার কারণে উনি শনিবারও অফিস করতেন, নিয়মিত শনিবার অফিস করতেন। এদিকে মাইকগুলো একটু দেখেন ভাইজান। তো ইনশাআল্লাহ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, পরিবেশ একটু ঘোলাটে, বাজারের মধ্যে একটু যানজট হচ্ছে, আমরা আজকে বেশি লম্বা করব না। আর সরকারি আইনও 8টার পরে, কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। আরো 15 দিন সময় আছে সামনে, আপনাদের সাথে ইনশাআল্লাহ লম্বা কথা বলবো। আজকে আপনাদের কাছে আমার একটি দোয়া,
একটি চাওয়া, একটি কথা যে আপনারা সকলে কায়মনোবাক্যে এই দোয়া করেন, আল্লাহ যেন আগামী নির্বাচনে আমাদের জন্য এমন এক অভিভাবকের ব্যবস্থা করে দেন, যে অভিভাবকের হাতে চরকাদিরার মানুষ শান্তিতে থাকবে, যে অভিভাবকের হাতে চরকাদিরার মানুষের আমানতের হেফাজত হবে, যে অভিভাবক চরকাদিরার মানুষের জান মাল ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি খেলবে না, এমন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দেয়। সকলে এই দোয়া করতে পারবো তো? এই দোয়া যদি চরকাদিরার জনগণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফিরাবেন না। আর এই দোয়ার পরিপ্রেক্ষিতে যদি এর চেয়েও কোনো ভালো মানুষ আল্লাহ ব্যবস্থা করে দেন, আমি শুকরিয়ার সিজদা ইনশাআল্লাহ বাদার মসজিদে দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল আমাদের পথসভা চরবসু বাজারে হবে, এরপরের দিন রব বাজারে হবে। আমরা থাকবো ইনশাআল্লাহ মাঠে, আবার আসবো, আবার কথা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা সকলেই দায়িত্বশীলরা যারা আছেন, দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে, আমাদের অফিসটার সামনে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বৈঠক করে সামনে যে কর্মসূচি আছে আমাদের, সেই কর্মসূচিগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের মার্কা কি ভাই? মনে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের 4 নম্বর ওয়ার্ড থেকে যে সমস্ত দায়িত্বশীলরা আসছেন, আপনারা অফিসে যান, আপনারা দায়িত্বশীল সেখানে আছেন।